কবির তার মাকে ভালোবাসে, কিন্তু উনি সদা সত্যের পথেই চলেন, এটা জানতে পারে আরাধ্যা। আরাধ্যা কবিরকে বলে, আমি একদিন ঠিক এই পুরো পরিবারকে এক করে দেব। ডোডো আরাধ্যাকে পরশুরামের আসল পরিচয় জানাতে চাইলে সেখানে অন্যান্য অফিসাররা চলে আসে, তাই ভয়ে ডোডো আর কিছু বলতে পারে না। সৌরভের নির্দেশে ডোডোকে জেল থেকে বাইরে নিয়ে আসা হয় গাড়ি করে, তারপর একটা ফাঁকা মাঠের মধ্যে নিয়ে আনা হয় তাকে, যেখানে উপস্থিত ছিল পরশুরাম। ডোডোর ভয়ে গলা শুকিয়ে আসে। পরশুরাম বলে, আমি একটা মিশনে আছি, আর অপরাধীদের তালিকায় তোর বাবার নামও আছে, দিবাকর দে। এছাড়া কর্ণজিৎ, সত্যজিৎ, বব্বা, শীতল, আরও অনেকের নাম আছে। ডোডো স্বীকার করে যে শীতল ওদের সাথে দেখা করতে জেলে এসেছিল, আর সে বলেছিল পরশুরামকে মারতে চায়। পরশুরাম ডোডোকে সাবধান করে দেয় যে পরশুরাম কেমন দেখতে, কি তার পরিচয়, খবরদার যেন এই বিষয়তে মুখ না খোলে, নইলে কিন্তু এনকাউন্টারে প্রাণ হারাবে সে। ডোডো পরশুরামের পা ধরে কাকুতি মিনতি করে বলে সে আর কোনোদিনও এই ব্যাপারে টু শব্দটি করবে না। এরপরে টুটুনি পরশুরামকে কল করে বাড়ি আসতে বলে, কারণ প্রিন্সিপাল ম্যাম এসছেন। লহরী বলে, টিসি রেডি হয়ে গেছে, সামার ভ্যাকেশনের পরই যেদিন প্রথম স্কুল খুলবে সেদিন লাট্টু আর পিকুকে টিসি দেওয়া হবে। টুটুনি ইমোশনালি ভেঙে পড়ে, কারণ পরশুরাম না খেয়ে না দে অনেক কষ্ট করে লোন নিয়ে বাচ্চাদেরকে ওই স্কুলে ভর্তি করেছে। টুটুনি বলে অন্যান্য অভিভাবকদের সাথে সে বিক্ষোভ করবে। ম্যাডাম বলেন, কিন্তু সেটাই কদিনই বা সে জারি রাখতে পারবে। আমি কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলবো একবার পার্সোনালি, তবে বাচ্চাদের সাথে এত বড় অন্যায় হতে দেওয়া যায় না। ম্যাডাম যাওয়ার সময় পরশুরাম তাকে প্রশ্ন করে, কর্ণ চ্যাটার্জি আপনার স্বামী হয় তাই না? লহরী অবাক হয়ে যায় এটা ভেবে যে মিস্টার গাঙ্গুলি এসব কথা জানে কি করে। যাই হোক, পরশুরাম কথাটা টুটিনিকে জানিয়ে রাখে। লহরীকে ফলো করতে করতে আরাধ্যা পৌঁছে যায় পরশুরামদের হাউজিং কমপ্লেক্সে, আর মুখোমুখি লহরীর সাথে কথা বলতে চায়। আরাধ্যা বলে, আপনার ছেলে জেলে থাকা সত্ত্বেও দুজন বাচ্চার কেরিয়ার বাঁচাতে টটিনিদের পাশে দাঁড়াচ্ছেন আপনি। আরাধ্যার ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যায় লহরী। বলে, যদি মাস মুভ করে না, তাহলে কর্ণের দর্পচূর্ণ হতে বেশি সময় লাগবে না। তোমার স্বামী অপরাধ করবে আর তার জন্য দুটো শিশুর জীবন তোমরা নষ্ট করবে? আমার সাথে প্রিন্সিপাল ম্যাম হিসেবেই কথা বলো, চ্যাটার্জি বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন আরাধ্যা বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি। আপনার এই গাঙ্গুলি বাড়িতে আসা আমি আমার শ্বশুরমশাইকে জানিয়ে রাখছি। এরপরে আরাধ্যা পরশুরামকে কল করে আর ধমকি দেয় যে ম্যাডামকে এসব থেকে দূরে থাকতে বলো, নইলে উনিও কিন্তু বিপদে পড়বেন। লহরী ভাবেন কূটনীতি বুদ্ধিতে আরাধ্যা কর্ণ আর কবিরকেও ছাপিয়ে যাবে।